এখন উজু যে করবেন, নামাজ যে পড়বেন, পানির চেষ্টা করে ব্যর্থ হইলি এরপরে হবে তুই উম্মত। ডানে থাকায় বামে থাকায় আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, ওই দূরে একটা মানুষের বাড়ির মতন দেখা যায়। এই মানুষের বাড়িটা দেখা ভাইজি রহমতুল্লাহ আলাইহির সামনে গিয়ে দেখেন ভাই বিশাল বড় পর্দাওয়ালা বাড়ি। এইখানে বেপরদার কোনো সুযোগ নাই। যেমন উজানি এলাকায় গেলে, এরকম ভাবে কচুয়া এলাকায় গেলে এবং সাতপুরের মমিন বাড়ি এলাকায় গেলে আপনাদের বহু বহু বাড়ি করেছে বাবা। সাতপুরে এখন আন্দোলন আছে, মেয়েলুকুরা পর্দার মধ্যে থাকে। পর্দাওয়ালা মেয়েলুকের কত দাম। জঙ্গলের হরিণ গুলা মানুষের দেখলি দূর দিয়া জঙ্গলের ভিতরে ঢুকে যায়। পর্দাওয়ালার নারীরা একটা পর পুরুষকে যদি বাইরে থেকে দেখে দৌড় দিয়া পর্দার ভিতরে ঢুকে যায়, আওতাদারের ভিতরে ঢুকে যায়। হরিণ গুলা মানুষ দেখলে দৌড় দিয়া জঙ্গলে ঢুকে যাওয়ার কারণে তার ফেরের ভিতরে আল্লাহ তাআলা যে কস্তুরী নামে মূল্যবান সম্পদ দান করছেন, যেই মেয়ে লোকগুলা পুরুষ লোক দেখলে দৌড় দিয়া পর্দার ভিতরে ঢুকে যায়, তাদের ফেটের মধ্যে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করে। এক একটা নেককার সন্তান পৃথিবীর যেই কোনো অঞ্চলে থাকুক না কেন, তার দ্বারা দুনিয়ার মধ্যে আলো জ্বলতে থাকে। বলে বলেন ঠিক কিনা? দেখলেন এই বাড়িটা বড় পর্দাওয়ালা বাড়ি, অনেক আল্লাহওয়ালাদের বাড়ি। রাস্তাটার মধ্যে দাঁড়াইছেন, ডাক দিয়ে বলছেন, মা এই বাড়িতে কে আছেন গো মা? আমি একজন মুসাফির, ওযু করব, নামাজ পড়ব, একটু পানির ব্যবস্থা করে দেন। আটাইলেন, আওয়াজ দিলেন, ভিতরে থেকে কোনো জবাব নাই। আবার ডাকতে বলেন, মা সম্ভব না হয় না করে দেন। এমন একজন মুসাফির আপনাদের ঘরের তোষবে দাঁড়াইছে গো মা, পানির জন্য তার খুব প্রয়োজন, ভিতরে থেকে কোনো জবাব নাই। দ্বিতীয়বার বাইরে হুঙ্কার মেয়েরা বললেন, মা সম্ভব না হয় নিষেধ করে দেন, আমার সাথে যদি বেয়াদবি করেন গো মা। এমন একজন মুসাফির দাঁড়াইছে, এই মুসাফিরের সাথে বেয়াদবি করলে আপনাদের অস্তিত্ব একেবারে ধ্বংস হইয়া যাবে। সুবহানাল্লাহ। তৃতীয়বার হুঙ্কারটা মারার সাথে সাথে ভিতরের থেকে একটা মেয়েলি আওয়াজ ডাক দিয়ে বললেন, নেন বাইকে হুজুর, এই যে আপনার হুজুর বাড়ি, আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন আপনার পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয় ডাকের সময় পথের মধ্যে ছিলাম, তৃতীয় ডাকের পরপর এই যে আপনাকে পানি পৌঁছে দিলাম, আপনার খেদমতের জন্য যারা পরিমাণ কোনো অবহেলা করি নাই। মুসাফিরের সেবা করা আমাদের বংশীয় একটা ঐতিহ্য। প্রথম ডাক দিয়েছিলেন পানির প্রস্তুতি, দ্বিতীয় ডাকের সময় পথে, তৃতীয় ডাকের সময় পানি পৌঁছে দিলাম। নেন পানি দিয়ে ওযু করেন, নামাজ পড়েন, আর রাগটা একটু কমাইয়া ফেলেন। এই কথা চাই না রাখেন, এইটা একটা মানুষের বাড়ি। ফাঁকি মারার কেরামতি এই সমস্ত বাড়ির মধ্যে চলবে না। তাহলে বাঘের উপরে বাঘ আছে না নাই? জোরে বলেন, বাঘের উপরে বাঘ আছে না নাই? বুড়ো হয়ে গেছে, বয়স 110, ঘুমিয়ে গেছেন আপনারা? বয়স কত? আমি অমুক দেখছি, আমি অমুক দেখছি, আমার থেকে বড় দেখছি কে? এর বদর অহংকারের বাঘ, বড় বড় একটা বাঘ। আমি তো বর্তমানে 110, আমরা যত খোঁজখবর লইছি আমার থেকে বড় কেউ নাই। আমি ঘুরে গেলে দরকার নামে মক্কা শরীফ যান, আপনি গিয়ে হোক তোমরা এগুলো আদায় করে আসেন। আমার দেশের খাদ্যটাকে খারাপ আসিল, বুড়ো ধ্যান করেই যেত, এরপরে মক্কা শরীফ যাওয়ার নিয়োগ করতো। আর গরুগুলো দিয়ে হাউসাস করতে করতে ফিটা এটা সামনে ঢুকে এলায়, মাগুলো দেখলে হইয়া হয়। তখন আল্লাহ সামনে কুরবানি দিলাম। আর যে কোনো আল্লাহ আল্লাহ সবর দিলে আব্বা আব্বা কর, এই বড় মানুষের দিত। এরকম একটা সময় গেছে আগে, কথা কম ঠিক নেই। এখন পরিবর্তন, যুবকেরা হতে যায়, কোটিপতির সন্তানের এখন মাদ্রাসার মধ্যে পড়ে, এরকম বড় বড় গরু এখন কোরবানি দেয়। পরিবর্তন করে দিছে পরিমাণের বেলায়।
এই বেলায় বড় বড় করতেছে, বয়স কত? 110। ধরে কোন বয়স কত? ভিতরে একটা অহংকারের বাপ, আমার থেকে বড় কেউ নাই। এই অহংকারের বাপটা মক্কা শরীফ রওনা দিছে, 20-30টা গ্রাম পার হয়ে গিয়ে দেখে ওনার থেকে বয়স বেশি হইব। এরকম একটা বুড়া রাস্তার মধ্যে বৈশা গালে হাত দিয়ে কান্দে, কান্দাস দেখে বুড়ে আল্লাহ উঠনা যেগুলো আমার তো বড় তুমি নাই, আমার তো বড় আছে তো, আছে তো আমার তো বড় হইব। ব্যাগটা তুই একটা সালাম দিয়ে টাকা কি এই আমার বয়স কত? আমার বয়স মাত্র 130 বছর। জোরে কত? জোরে না কত বছর? 30 বছর। ওই যে আমার বাড়ি কই? আমার বাড়ি আগে আসলো নাই। আপনি কান্দেন না? আমার আব্বাই আমার বাইরে দিয়ে বাচ্চা বার করে দিয়েছে, এদিকে কান্দি একটা লালা দিয়ে একটা মা রসগোল্লা না লালা দিয়ে বলছি, 130 বছর বলে বয়স। আবার তার আব্বাই বলে বাইরে থেকে বাচ্চা বার করে দিয়েছে, বড় তো মাত্র শুরু হয়ে গেছে, লবণ করে কথা কর ঠিক নেই। মক্কা শরীফ পরে যাবো, আব্বার আগে বুঝাই আপনার মেরে দিলে বার করে দিয়েছে তো হা অন্য কানতে ভাই দেখি আমার ভাই লোকে বুঝ পরামর্শ করুন যায় এসে ভাই দেখো দাদা ওই কি ওই যে বুড়াটা কানটার সামনে ভূত বলে আমার ভূত 130 বছর বলে বয়স ওই মতো আপনার মানুষের জাতুই না এই 130 বছরের বুড়াটা নাচেন তা হ্যাঁ বাচ্চা বার করছেন তা আমরা কি আমি মুখে হজ করতে যাই, ও গেলে আমার একটু দোয়া করে ব্যাগ দাও ও কি ব্যাগ তৈরি করছে, ও গতকাল তার দাদাই বলছিল ধান বানাই দিত। আব্বা এমন ব্যাগ করবে এত ডাক্তার ফাঁক দিয়া ফাঁকতাম না কুচি দুধটা করে দিয়ে বাচ্চা বার করে দিচ্ছি, ব্যাগ তো খাওয়াই লাভ কি। সাথে বেড়া সিংহাই ঘুরে গেছে আল্লাহ পুতলাদের কথা শুনে লাফাইছিলেন, আমার থেকে বড় কেউ নাই। একে 3জন পাইলেন, আল্লাহ 3জনকে আমার থেকে বড় পাইলাম। আমার নবীর হাদিস মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজের যত ছোট মনে করতে পারবে আমার আল্লাহ তার মর্যাদা তার সম্মান কত বাড়াইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজি রহমতুল্লাহ আলাইহি বাবা এই মেয়ে লোকটা আমাকে বলতেছে পাখি মারার কেরামতি বলে এখানে চলতো না, তাইলে মেয়ে লোকটার কথাবার্তার দ্বারা বোঝা যায় উনি উচ্চ মাপের একজন আল্লাহর ওলি। আমার নাম বাইকে কেমনে জানলো, পাখির শরীরে আগুন ধরেছে কেমনে জানলো, কথাবার্তার দ্বারা বোঝা যায় উনি একজন আল্লাহওয়ালা কাশফ কারামতের মালিক। আমি নামাজ পড়ব ঠিক, আবার ঘুরা ওনার দরজাটার মধ্যে দাঁড়াবো। এত বড় বুজুর্গি কি কইরা এই আল্লাহ করি অর্জন করলেন, ওনার বুজুর্গির ইতিহাস না জানা পর্যন্ত ফকির বাইরে এই আল্লাহর ওলির দরজা ছাড়বো না। জোরে কর সুবহানাল্লাহ। ও আশেপাশের মায়েরা, আশেপাশের বোনেরা, এরকম ভাবে আল্লাহর ওলি হওয়ার জন্য সাধারণ মূর্খ মানুষ আল্লাহর ওলি হইতে পারে, রিক্সা চালাই আল্লাহর ওলি হইতে পারে, ব্যাংকারি চালাই আল্লাহর ওলি হইতে পারে, রাজনীতি করে আল্লাহর ওলি হইতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য আমল সত্য, কিন্তু আপনি আলেম হইলেন, এলেম অনুযায়ী আমল করলেন না, মুফতি সাহেব হইলেন, বক্তা সাহেব হইলেন, কিন্তু আমল যদি ভালো না হয় রে বাবা, শুধু লেখাপড়ার দ্বারাই হবে না, যা হওয়ার আমলের দ্বারাই হবে। জোরে বলেন ঠিক কিনা? যা হওয়ার হবে কিসের দ্বারা? আমলের দ্বারা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়বো, এই মেয়ে লোকটা তোমার আল্লাহ বলে কিভাবে হইলেন, বুজুর্গের ইতিহাস না জানা পর্যন্ত ফকির ভাইকে দরজা ছাড়বো না। নামাজ কর্ম শেষ করে ওই মেয়ে লোকটার দরজার কাছাকাছি গিয়া একে বলেন, মা আপনি কে গো মা?
আমার নাম বাইছি কেমনে জানলে গো মা, পাখির শরীরে এখন করাইছি কেমনে দেখলেন? আপনার কথাবার্তা দ্বারা বোঝা যায় আপনি উচ্চ মাসের একজন আল্লাহর ওলি। ফকির বাইজি আপনার দরজায় দাঁড়াইয়া গেছে, আপনার বুজুর্গের ইতিহাস না জানা পর্যন্ত ফকির বাইজি আপনার মতন ওলির দরজা ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইমানের উপরে মজবুত থাকে তাকে কথা দিয়া বিভিন্ন ভাবে সাহায্য করার মালিক। জোরে বলেন কে? এই লোকটা বলেন ভাইজি হুজুর আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন, আপনি তো আমাকে দেখেন না পর্দার কারণে, আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন। আমি আপনার মা, আপনার শাশুর সমবয়স্কা কোন মহিলা নই। আমি বাড়ির একজন নতুন বধূ, সবে মাত্র 3 মাস চলছে আমার বিবাহের জীবন। এখনো আমার হাতের মৃত্যুর দাগ শুকায় না। এখনো আশেপাশের বান্ধবীরা নতুন বউ হিসেবে আমাকে দেখার জন্য লাইন ধরে। আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন, আমি আপনার মা, আপনার চাষের সমবয়স্কা কোন মহিলা নই। আমি বাড়ির একজন নতুন বধূ। আমার স্বামী একজন কাঠুরিয়া, পাহাড়ের থেকে লাকড়ি কাইটা হালাল হালাল ইনকাম কইরা, এই হালাল ইনকামের দ্বারা আমাদের ছোট্ট সংসারটা চলে। ও যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, একজন সাহাবী আমার নবীর সাথে মুসাফা করছেন। মুসাফা করার ফলে ওই সাহাবীর হাত অনেক শক্ত। নবীজি বললেন, ও সাহাবী তোমার হাতটা তো অনেক শক্ত শক্ত লাগে, পাথরের মতন শক্ত লাগে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের উপরে আমার বাড়ি ঘর, আমার অন্য আয় ইনকাম নাই। আমি পাথর ভাঙ্গা এই পাথরগুলা বেচা বিক্রি করি, একটারে আমি আমার সংসারটা চালাই। এই দৈনিক পাথর ভাঙতে ভাঙতে আমার সাতটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমার নবী ওই সাহাবীর ডাকতে বলেন, সাহাবী কাজকর্ম করতে গিয়ে হাত শক্ত হয়ে গেছে, এতে তুমি মন খারাপ করিও না। আল কাসিবু হাবিবুল্লাহ। আমার নবী বললেন, যারা হালাল ইনকাম করে সংসার পরিচালনা করে, আমার আল্লাহ তাআলা হালাল ইনকামকারীদের বন্ধু হিসেবে ঘোষণা করছে। জোরে কান সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির খেজুর গাছের আগার মধ্যে দুইটা গাছটা পরিষ্কার করতেছেন। ইহুদি কিছু টাকা দিবে, এই টাকা দিয়ে মুআয ইবনে জাবাল ছেলে সন্তান দিয়ে সন্তানটাকে চালাইবেন। এর মধ্যে গাছের আগার মধ্যে থেকে দেখে রাস্তা দিয়ে আমার নবী হাইটা যায়। নবীরে দেখে সাহাবীরা সহ্য করতে পারে না, আমার নবী রাস্তা দিয়ে যাবে, আমি নবীরে সালাম দেবো না, মুসাফা করবো না, এটা তো হইতে পারে না। তাড়াতাড়ি মুআয ইবনে জাবাল গাছের থেকে লাইমা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। সালাম কালাম শেষ হওয়ার পরে নবীজি হাত বাড়াইয়া দিলেন মুআয ইবনে জাবালের সাথে মুসাফা করার জন্য। মুআয ইবনে জাবাল হাতটাকে টাইনা নিয়ে যায়, নবীর সাথে মুসাফা করে না। নবী বললেন, মুআয ইবনে জাবাল রে, দুই মুসলমান হাত মিলাইয়া মুসাফা করলে আমার আল্লাহ তাআলা দুনো মুসলমানের সগীরা সব গুনাহ মাফ কইরা দেয়। তুমি কেন হাতটা মিলাইতে চাও না? মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি খেজুর গাছের আগাছা পরিষ্কার করতেছিলেন, নবীরে দেখে দৌড় দিয়ে আসছি, সালাম দিছি, কিন্তু হাত মিলাইতে চাই না অন্য কারণে। এই দুনিয়ার কাজ কারবার করতে গিয়া আমার হাতের মধ্যে ধুলাবালি লাগিয়ে রয়েছে গো নবী। আমি চিন্তা করে দেখলাম আমার ধুলাবালি হাত যদি নবীর হাতের সাথে মিলাই, আমার নবীর হাতটা ময়লা হয়ে যাবে, নবীর হাতে ধুলাবালি লাগিয়ে যাবে। আমার নবীর হাত কত মুবারক, আমার নবীর হাত কত পবিত্র, এই জন্য ধুলাবালিওয়ালা হাতটা নবীর হাতে লাগাইতে চাই না। আমার নবীর সাথে সাথে ডাক দিয়ে বললেন, ও মুআয ইবনে জাবাল, এই মাত্র জিবরাইল আমাকে জানাইয়া গেলেন, হাযিহি ইয়াদুন লাম তামসাসুন্নার। নবী গো মুআয ইবনে জাবালকে জানিয়ে দেন, হালাল রিজিক কামাই করতে গিয়া
যেই হাতের মধ্যে ধুলাবালি লাগিয়ে গেছে, হালাল রিজিক কামাই করার আছে একটা ইবাদত, মাঝ ইবনে জাবাল বোধহয় বুঝতে পারে নাই, যেই হাতের মধ্যে ধুলাবালি লাগিয়ে গেছে হালাল রিজিক কামাই করতে গিয়া, এই হাত কোনোদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। মেয়ে লোকটা বলেন, আমার স্বামী একজন কাঠুরিয়া, জঙ্গলের থেকে লাকড়ি কাইটা কাইটা এরকম বাজারের মধ্যে বিক্রি কইরা আমাদের হালাল সংসারটা চালায়। স্বামী যখন ঘরের মধ্যে আসি, শাড়ির আসল দিয়া আমি আমার স্বামীর ঘামগুলা মুছা দেই, উজুর পানি গোসলের পানি স্বামীর জন্য আগাইয়া দেই। এক কথা, আজকে 3 মাস চলছে আমাদের দাম্পত্য জীবন। আমার এই কাজকর্মের দ্বারা স্বামী আমার উপরে খুশি, আমিও স্বামীর উপরে খুশি। 1 নম্বর হলো স্বামীর সেবা, আমার আমল। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ি। 3 নম্বর রমজান মাসে রোজা রাখি। 4 নম্বর নিজের হেফাজত করে চলি, পর্দা মোতাবেক চলি। এই 4টা আমলের কথা আল্লাহর নবী নারী জাতিদেরকে বইলা গেছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতআত বালাহা হাফিজাত ফারজাহা দাখালাতিল জান্নাহ। এই 4টা গুণ প্রত্যেকটা নারীর জন্য আমার আল্লাহর রাসূল বইলা গেছেন। ও গো ভাইজি, এই 4টা গুণের উপরে আমি মেয়ের একটা আমল করি, আমল করে ঠইকা যাই নাই। নামাজ কলমা পড়ার পরে যখন যায় নামাজের মধ্যে বৈশা মুরাকাবার মধ্যে বৈশা যায়, এই মুরাকাবায় বসলে দুনিয়ার কোথায় কি ঘটনা ঘটে আমার আল্লাহ তাআলা আমার 2 চোখের সামনে হাজির করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশেপাশের মায়েরা গো, আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। কোন মেয়ে লোক যদি স্বামীকে রাজি খুশি রাইয়া কবরের মধ্যে যায়, স্বামী বিবির জন্য দোয়া করে, বিবির জন্য চোখের পানি ফালায়, আমার নবী বলে ওই মেয়ে লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। বাবারে কথা লম্বার দিকে না নিয়া, মানে আল্লাহ রাসূল যা বলবো এটা মাইনা সবার নাম হলো ইবাদত। কথা কর, মাইনা সবার নাম জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন কি? ওনার থেকে বাচ্চাটা চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ, এরপর একটা তসবিহ দেব আপনাদেরকে। আল্লাহ রাসূল আমরা তিরমিজি শরীফের হাতে একটা লোক রাসূল বলেন না, এখন তোমারটা জরুরি কথা। মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এই যুবক বাবারা পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী। কাকা আমরাও বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। পিছনে যারা আছেন বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, শুধু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতিন। এই ইস্তেগফারটা যদি কেউ 3 বার পড়ে, হিনা ইয়াবি ইলা ফিরাশি, বিছানার মধ্যে যাবে ঘুমাইতে। মা বোন আপনারাও শুনেন গো, মা দাঁড়াইয়া করেন, বসে করেন, উযু থাকলে করেন, উযু ছাড়া করেন। এই আস্তাগফিরুল্লাহ যদি ঘুমানোর আগে কেউ 3 বার পড়ে, তিরমিজি শরীফের হাদিস, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার। আমার নবী বলেন ওই লোকটার সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই লোকটার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার করে ঘুমাইবো। এরকম একটা বন্ধ যদি আমি এখান থেকে আমলা পাই, আমার মাঝে কামিয়াব। আজকা নগদ ঘুমানোর আগে 3 বার ইস্তেগফার করে ঘুমাইবে। এরকম কি আছে না? তোলে আল্লাহ কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন।
গুনাহে জারিয়া সওয়াবে জারিয়া। আমি যে তুমি ফাঁকরিটা মাথা দিছি, মরার পরে ফাঁকরিটা কবরে যেতে পারবো না, কুফিরা লয়ে যাইতে পারবো না, পারতাম না। কিন্তু আমার চেহারা যদি দাড়ি থাকে বাবা, এই দাড়িটা হইল সওয়াবে জারিয়া। যতদিন দাড়িটা চেহারায় থাকবে কতদিন সওয়াব লেখা হইতে থাকবে। আমি যদি কবরেও যাই আমার সঙ্গে দাড়িটা থাকবে। এখন দাড়ি নাই, কোনো আফসোস নাই, কিন্তু পরবর্তীতে হইল দাড়িটা রাইয়া কবরে যাওয়ার আগে দাড়ি রাখবো, এমন নিয়ম কার কার আছে হাত তুলে দেখা। ও যুবক বাবারা, এই নদীর আহমদের সামনে হাতটা পৌঁছরে বাবা, যারা মরণের আগে চেহারার মধ্যে দাঁড়িয়ে দিয়া কবরে যাইতে পারো, তাহলে ইস্তেগফার করবেন ঘুমানোর আগে কয়বার? বলে বলেন কয়বার? ফজরের পরে 100 বার পড়বেন সুবহানাল্লাহ। কয়বার? 100 বার। কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100 বার সুবহানাল্লাহ বললে সে যেন 100 নফল হজ করলো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় উঠিয়া যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ। কানা কামান হামালা আলা মিয়াতে ফরসিন ফি সাবিলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সামলে যে সওয়াবটা হবে সমান নাকি আমলনামায় লিখিয়া দিবে। আর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল। আমার নবী বলেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইসমাঈল আলাইহিস সালামের খানদান দিয়া 100 ঘোড়া মাজার তোলে যে সওয়াব হবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখিয়ে দেওয়া হয়। আর 4 নম্বর 100 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল। কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে তার মতন দামি এলাকার মধ্যে আরেকজন নাই। হ্যাঁ, যেই লোক ওনার মতো 100 বলছে বা বেশি বলছে, তাহলে 4টা তসবিহ আপনাদের সামনে রাখলাম বাবা। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, সাথে দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। এই 6 তসবিহ মাগরিবের পরে, এই 6 তসবিহ ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ আপনাদের নিয়ত আছে। কার কার হাত তোলেন? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আমার নবী বলেন প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি একবার কেউ পাঠ করে, ওই লোকটা মৃত্যুবরণ করার পরে মরণ ছাড়া জান্নাতে যাইতে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। এই কিছু ফুল লইয়া যদি বাড়িতে না যায়, কি লইয়া যাবে বাড়িতে? রাসূলু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা যদি মাগরিবের পরে ফজরের পরে কেউ পড়ে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলছেন হাসরের ময়দানে ওই লোকটারে খুশি রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিব। বলে দেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহ করবে। তাহলে আজকের এই বয়ানের খোলাসা হইল, সারাংশ হইল আরেকজনের দিকে না তাকাইয়া আমি আমার নিজের হেতে নিজের আমলের দুরুস্তির জন্য চিন্তা করব। এই নিয়তটা ইনশাআল্লাহ রাজি প্রত্যেকের আছে তো? আছে। মাশাআল্লাহ। মাওলানা সলিম অনেক ভক্ত ছেলে, আমাকে অনেক আগে দাওয়াত করছেন। আর বিশেষ করে আমি সাতপুরি যত জায়গায় অনেক ভিতরে দেখছি 10টা সাড়ে 10টার পরে মানুষ থাকে না। মাশাআল্লাহ, 11:30 বাজিয়ে গেছে, একটা লোক লড়ে চলে না। আল্লাহ, আমি মুসাফির, আপনার কাছে দরকার এই লোকগুলারে মাফ না কইরা আপনি কাউকে খালি হাতে বাড়িতে ফিরাইয়া নিয়েন না। আল্লাহ আল্লাহ আপনি হেদায়েতের মতো দৌলত দিয়ে আর করে নেন। জোরে বলেন আমিন। মা বাবার প্রতি খেয়াল রাখবেন, মা বাবার যেন কষ্ট না পায়। বিবিদেরকে ভালোবাসবেন, তাদের হক আদায় করবেন। সিধা মানুষ, সিধা বউ পাকশাকটাতে ভুল হয়ে যায়, লবণ বেশি, মরিচ বেশি। এখন এই লোকটা সিধা বউটাকে লয়ে জীবন দাঁড়াইছে।
এই স্বামী মৃত্যুর পরে একজনের স্বপ্ন দেখছে, আপনি কি হালে আছেন? তো আমি যে আমল করছি এটি সব বাদ হয়ে গেছে। আল্লাহ আমার রেখে রয়েছে একটা সিধা বউ লইয়া, কত ভুল করছে তুই বারবার বউটাকে মাফ করে দিস। আমি আল্লাহ তুই যত ভুল করছো তোদের মাফ কইরা তোদের জান্নাত দিয়ে দিলাম। জোরে করছো এই জন্য বিবির প্রতিও মায়া মমতার নজর দিবেন। বাপ মার সাথে বেয়াদবি খেয়ানত করবেন না। আলেম ওলামার সাথে যার যত সম্পর্ক ভালো হইব তার ঈমান তত মজবুত হবে। আলেমের সাথে যদি বুঝাবুঝি দেহের মনোভাব থাকে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? বর্তমানে তবলিগের দুইটা ভাগ হয়ে গেছে, তবলিগের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা দলের সাথে আলেম ওলামারা বেশি, কথা কন ঠিক নেই? একটা দলের মধ্যে শুধু আলেম, শুধু আলেম। আর একটা দলের মধ্যে অল্প স্বল্প আলেম থাকলেও এই আলেমরা আবার হেতা করে মুরব্বী বেন না, হেতা করে নিজে দুলা ধরে ধরে আলে। তাইলে দুটো গ্রুপ, একটা গ্রুপের সাথে আলেম ওলামা আর একটা গ্রুপের সাথে আলেম নাই। এখন আপনারা কি আলেমের লোকে না আলেম নাই? এগুলো আলেমের লোকে থাউনের নিয়োগ কার আপনাদের কিছু কিছু মানুষের তো হুজুর কখনো আলেম না হইলেও চলবো। আলেম লাগতো না, আমরা তো শুধু জায়গা, আমরা মুড়ি তুলে জায়গা, আমরা আল্লাহ দিলে বোকারি জন্য বাংলা ব্যাপার তারি আলেম না হইলেও চলবো। এই কথা ভুল। এটা শ্বশুরকে করে চলেছে, শাশুড়ি ফাঁকশাক করে সব খাওয়াইছে, এর মধ্যে দেশি মুরগিও খাওয়াইছে। কথা কি খাওয়াইছে? দেশি মুরগি খাইয়া খাইয়া হরিণে দর্শে বা আম্মা ওই কি দেশি মুরগিটা কত দিয়ে আমাদের মা 1000 টাকা দিয়ে আছে। আম্মা আমি একটা ব্যাগ কল, আমি মুরগির গোস খাইছি, আবার মুরগির যে আলু দিয়ে ভাগ করছে আলু খাইছি, আবার ঝোলও খাইছি। খাইয়ে দিই আলুটার মধ্যে দুনিয়া স্বাদ, দৌড়ার মধ্যে দুনিয়া স্বাদ। এখন আলুর স্বাদ খাইয়া ঝোলের স্বাদ খাইয়া আমার একটা আইডিয়া, আমি মুরগিটা না হলেও ভাত খাই, শুধু আলু দিয়া শুধু ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়ান যায়। যদি তো ও ব্যাকল জামাই, আমি ব্যাকল নাম নেই ব্যাকল। আলুর মধ্যে স্বাদ খাইছেন মুরগির কারণে, ঝোলের মধ্যে স্বাদ খাইছেন কিয়ের কারণে? মুরগির কারণে। আলুর স্বাদ খাইয়া মুরগির কথা বুঝে গেলেন না, ঝোলের স্বাদ খাইয়া মুরগির কথা বুঝে গেলেন। অল্প কুকুর তবলিগের মধ্যে গিয়া হুজুর করে বুঝানগুল দেহান, 2 দিন কুকুর বীর মুড়ি দইয়া হুজুর করে আপনি বুঝানগুল দেহান। আরে আলুর মধ্যে স্বাদ, ঝোলের মধ্যে স্বাদ, এটা আমি বুঝলাম, কিন্তু আলুর মধ্যে স্বাদ আসবে তখন আলু যদি মুরগির লোকের সম্পর্ক রাখে, ঝোলের মধ্যে স্বাদ আসবে তখন ঝোল যদি মুরগির লোকের সম্পর্ক রাখে। যেই আলুর লোকে মুরগির সম্পর্ক নাই, যেই ঝোলের লোকে মুরগির সম্পর্ক নাই, ওই আলুর মধ্যে মজা নাই, ওই ঝোলের মধ্যে মজা নাই। যেই তবলিগের সাথে আলেমের সম্পর্ক নাই, যেই বীর মুরিদের সাথে আলেমের সম্পর্ক নাই, ওই তবলিগের মধ্যে মজা নাই, বীর মুরিদের মধ্যে মজা নাই। মজা পাইতে হইলে আলেম ওলামার লগে থাকলে তখন সেটার মধ্যে স্বাদ আসবে, মজা আসবে। কথা জোরে বলেন ঠিক না? আর আলেম ওলামার সাথে যদি খারাপ মনোভাব থাকে, শেষ পর্যন্ত ঈমান তো এখন করে যাওয়া কি নসিব হইব? জাযাকুল্লাহ। ফজরের নামাজটা পড়বেন, নিয়ত আছে না ইনশাআল্লাহ? আর এই শর্ট তসবির সবক দিয়ে গেলাম, এই শর্ট তসবি পড়বেন। বাংলা তোহাসা আমি বয়সে আমি মুরব্বী, অনেকদিন ধরে আমার তোহাসাতে দিঘা তাকে পুজোটা ঠান্ডা হয়ে গেছে যে আমার বলতেছে আমি সাথে যাবো। আমি তো জায়গা যদি নেওয়া হয় আমাদের মাথা তুলে রয়েছে মাত্র মুরব্বী, তাদের মারা তোহাসা কত বড় আলেম, কত বড় বুজুর্গ লোক। এরকম আলেমদের সাথে আমাদের সম্পর্ক। আর আমরা যেভাবে বসছেন আমার তো লাগে যখন আরো 1 ঘন্টা বয়স চলে 1 ঘন্টায় শুনতেন, এরকম একটা মনোভাব আসে না? মাশাআল্লাহ, অনেক খুশি বাবা। 12টা বাজে আর সামনে না, আমি তো আসি অনেক দূর থেকে, সেই টঙ্গি কোনদের সুন্দর তারা যায় আমার বাসা গিয়ে মাথায় ধরে না কেমনি আইতে মহাব্বতে। আর সামনের দিকে আর পারলাম না, আল্লাহ তাআলা এই মাসে কবুল করে জোয়ার আগে দিয়া আমাদের মসজিদের মধ্যে 6টা গিরি লাগবে। কি নাম দাঁড়িয়া সলিম সাহেব বললেন 6টা গিরি। অনেক প্রবাসীরা এই মাহফিলের খরচ দিছে